দেখছেন ঐতিহ্যমণ্ডিত নবদ্বীপ রাসের যে আরঙের মুহূর্ত। অপূর্ব এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য। ও এই সেই মোমেন্টটা ব্যাপক কিন্তু লাগে, এখন ঘোড়া এরকম জোরে পাশ ঘুরবে, মারাত্মক লাগে কিন্তু দেখতে, হেভি সুন্দর কিন্তু এই মুহূর্তটি। প্রায় দোতলা বাড়ি সমান এই প্রতিমাটি দেখছেন কিন্তু ঘোরানো হচ্ছে, আর উপরে কিন্তু তারে তারে ঠেকছে, তারে ঠেকছে। এই মূর্তিটি নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় বাড়ির সঙ্গে কিন্তু ঘর্ষণ হয়ে গেছে কিন্তু তারের সাথে। নবদ্বীপের রাস মানে কিন্তু তাসা, সেটি দেখতেই পাচ্ছি, একদম বিশাল এই তাসার আয়োজন আরঙে। ধীরে ধীরে এগিয়ে চলেছেন কিন্তু অকাল বোধন মা, খুবই সুন্দর এই মূর্তিটি দেখতেই পাচ্ছি। প্রায় 3 তলা সমান কিন্তু এই নিত্যকালীর যে প্রতিমা সেটি কিন্তু ঘোরানো হচ্ছে। অপূর্ব এই বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। আরও একটি সুন্দর প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু এই বিন্দুবাসিনী মাতা দেখতে পাচ্ছি। ও ব্যাপক লাগছে, কিন্তু ব্যাপক লাগছে কিন্তু এই মুহূর্তটি অসামান্য দারুণ লাগে, দারুণ। এর জন্য কিন্তু আসে দেখতে আসা নবদ্বীপের আরং, মানে এই দৃশ্যগুলো কিন্তু একদম মন ছুঁয়ে যায়। দোতলা বাড়ি সমান মহিষমর্দিনী মাতা দেখতেই পাচ্ছেন ঘোরানো হচ্ছে, খুবই সুন্দর কিন্তু লাগছে। রাজপথে আমাদের মহা চণ্ডী মাতা দেখতেই পাচ্ছেন, মা চণ্ডী মাতা। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনারা তুলে ধরবো আমি চাক্ষুষ দেখেছিলাম নবদ্বীপের ভাঙা রাস, অর্থাৎ নবদ্বীপের আড়ং, সেই মুহূর্তগুলোকে তুলে ধরবো আপনাদেরকে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি জগৎ বিখ্যাত নবদ্বীপ রাসযাত্রার আড়ং। দেখতে পাচ্ছেন নবদ্বীপ রাসযাত্রার আড়ং। প্রথম ঠাকুর কিন্তু আমি এই মুহূর্তে দর্শন করলাম, মহিষমর্দিনী মাতা, সেটি দেখতে পাচ্ছেন অপূর্ব কিন্তু লাগছে। আর এনাদের নিয়ম কিন্তু এটি কিন্তু পুরো গোল গোল করে ঘুরবে। আড়ংয়ের একটি নিয়ম, সেটি কিন্তু মোটর, মানে গাড়িটি কিন্তু মোটর আপনাদের দেখাচ্ছি যে গাড়িটা বড় একটা ট্রলি মতন আছে, সেতে করে কিন্তু নিয়ে আসা হয়। আর তারপরে এই জিনিসটা পুরো ঠাকুরটা কিন্তু 360 পুরো ঘোরানো হয়। অপূর্ব কিন্তু এই দৃশ্য, সেটি কিন্তু তুলে ধরবো আপনাদেরকে। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এতে করেই কিন্তু ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হয়, খুব সুন্দরভাবে সেটি কিন্তু মেনটেন করা হয়। আর এই জিনিসটি কিন্তু ঘুরবে পুরো 360, সেটি কিন্তু দেখতে পারবেন আপনারা। তো আড়ংয়ের প্রথম ঠাকুর আমি দেখতে পাচ্ছি মহিষমর্দিনী মাতা, আমার সামনে রয়েছে একদম। দেখছেন ধীরে ধীরে এগিয়ে আসছে মহিষমর্দিনী মাতা, প্রায় 3 তলা বাড়ি সমান কিন্তু এই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন। আমি একদম অপূর্ব এই দৃশ্য আমি কখনো আগে দেখিনি, ফার্স্ট টাইম নবদ্বীপে সেই দৃশ্য, এই অপূর্ব একটি মুহূর্তে কিন্তু সাক্ষী হচ্ছে, মানে অপূর্ব কিন্তু লাগছে। এত উঁচু মাতৃ প্রতিমা যেগুলো কিন্তু আড়ংয়ে বেরোয়, আর কিন্তু এগুলো 360 ঘোরানো হয়, সম্পূর্ণ 360 কিন্তু ঘোরানো হবে। আর সেই মুহূর্তটি কিন্তু আপনাদের বলবো, সেই মুহূর্তটা বলেছিলাম ঠাকুরটা কিন্তু ঘোরাবে, পুরো ঠাকুরটা কিন্তু ঘুরিয়ে দিল। দেখুন এটা পুরোটা ঘোরায়, হালকা ঘোরালো, ঠিক এরকমভাবে কিন্তু ঠাকুরগুলোকে ঠিক ঘোরানো হয়, ঘুরিয়ে শোভাযাত্রার দিকে আড়ংয়ে বের করা হয়। নবদ্বীপের রাস্তাগুলো এতটাই চাপা, তো এই ঠাকুরগুলো যেখানে যেখানে যখন তখন ঘোরাতে পারে না, যেহেতু এতটাই উঁচু এই প্রতিমাগুলো। ছোটো প্রতিমাগুলো যখন তখন ঘুরে থাকে, কিন্তু এই মুহূর্তে কি মানে জায়গাটি ঠিক করতে হবে, ওপরে তার রয়েছে চারিপাশে, তো অঘটন তো ঘটতেই থাকে। কিন্তু ঠাকুরটিকে একদম পারফেক্ট পজিশনে এনে ঘোরানো হবে, সেই ঘোরাচ্ছে, হ্যাঁ ঘোরাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন সেই 360 ঘোরানোর মুহূর্তটি আপনাকে করি। ঠাকুরটিকে ঘোরাবে, ওপরে তার রয়েছে দেখতেই পাচ্ছেন, কিন্তু খুবই সুন্দর দৃশ্য দেখছেন। মহিষমর্দিনী মাতা কিন্তু নবদ্বীপের আড়ংয়ে কিন্তু ঘোরানো হচ্ছে, খুবই সুন্দর এই মুহূর্ত, অপূর্ব এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য। নবদ্বীপ মানেই কিন্তু ঢোলটাসা, আর রাসে ঢোলটাসা বাজবে না, হবে না। তো আড়ংয়ে ঢোলটাসা নিয়ে পরবর্তী পূজা কমিটি কিন্তু এগিয়ে এসে ধীরে ধীরে, আর সেই পূজা কমিটি পরবর্তী মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করবো আপনাদেরকে। ঢোলটাসা নিয়ে এগিয়ে আসছে পরবর্তী পূজা কমিটি, আর দেখতে পাচ্ছি কি আসছে, আরও একটি সম্ভবত মহিষমর্দিনী মাতাই আসছে, হ্যাঁ মনে তো হচ্ছে, হ্যাঁ দূর থেকে তো আমি যা মনে হচ্ছে মহিষমর্দিনী মাতা কিন্তু ধীরে ধীরে আরও একটি মহিষমর্দিনী মাতা কিন্তু এগিয়ে এসছে দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে। আর সেই মহিষমর্দিনী মাতাকেও কিন্তু এই 360 যে ঘোরানো হবে, সেটি কিন্তু প্রত্যেকটি ঠাকুর কিন্তু ঘোরানো হয়। আর এই ঠাকুরটি কিন্তু ঘোরানো দেখতে পাচ্ছেন। আর একটি দোতলা সমান কিন্তু প্রায় একতলা ছাড়িয়ে দোতলা সমান প্রায় এই মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছে আমার সামনে। খুবই সুন্দর কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা দেখছি এখানে। ব্যাপক কিন্তু লাগে, এখন ঘোড়া এরকম জোরে পাশ ঘুরবে, মারাত্মক লাগে কিন্তু দেখতে, হেভি সুন্দর কিন্তু এই মুহূর্তটি। জাস্ট দেখুন, অপূর্ব লাগছে দেখতে, এক কথায় মা মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দরভাবে কিন্তু মাকে রোটেট করা হচ্ছে, দেখতে জাস্ট অপূর্ব কিন্তু লাগলো। এই মোমেন্টগুলো দেখার জন্যই কিন্তু রাসের আড়ংয়ে আসা।
এই মুহূর্তে আমার সামনে কিন্তু 3 তলা বাড়ির সমান নিত্যকালী মা নবদ্বীপের। দেখুন জাস্ট মানে পুরো বাড়ির ছাদ ছাড়িয়ে গেছে। আমি দেখাচ্ছি পুরো ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে যে পোল ফোল তারপর সব ছাড়িয়ে গেছে। এত লম্বা এই কালী ঠাকুর। এই ঠাকুরটিকেও কিন্তু ঘোরানো হবে, সেই মুহূর্ত তুলে দেবো। মানে দেখুন দেখুন সেই মুহূর্তটি, মানে এই ঠাকুরটিও কিন্তু ঘোরানো হচ্ছে। সেই 3 তলা বাড়ির সমান কিন্তু নিত্যকালী মায়ের যে 360 ঘোরানো সেটি কিন্তু দেখছেন আরঙে। ও অপূর্ব এই দৃশ্য, মানে এই দৃশ্যগুলো নবদ্বীপ ছাড়া কোথাও হয় না কিন্তু। এক কথায় ব্যাপক লাগলো, ব্যাপক। এই মুহূর্তে কিন্তু সেই নিত্যকালী মাতা দেখার জন্য চারিপাশে কিন্তু প্রচণ্ড ভিড়। শুধু নিত্যকালী মাতা বলবো, সরি, রাসের আড়ং দেখার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর মাকে জাস্ট দেখুন, অপূর্ব কিন্তু মায়ের এই রূপ। আমি নর্মাল পুজোর সময়কেও এই নিত্যকালী মাকে মনে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার ঠিক মনে পড়ছে না দেখিয়েছি কিনা, বাট যদি না দেখিয়ে থাকি আমি কিন্তু আবারও দর্শন পেয়ে গেলাম মায়ের এই রাস্তাতে। আড়ংয়ে মা বেরিয়েছিলেন আর মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছেন শাহিদ থানার এই শোভাযাত্রাতে। খুবই সুন্দর কিন্তু এই মুহূর্তটি। আর দেখুন, আপনারা বলতে বুঝতে পারবেন যে প্রতিমাটি কতটা লম্বা। আমি ক্যামেরা অ্যাঙ্গেলে বুঝতে পারছেন হয়তো, আশা করছি। ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু নবদ্বীপের বামাকালী। দেখতে পাচ্ছেন বাঁ দিক দিয়ে কিন্তু বেরোচ্ছে, এই বাঁ দিকের রাস্তা দিক দিয়ে নবদ্বীপের বামাকালী। আপনাদেরকে শান্তিপুরের বামাকালী দেখিয়েছি, এখন নবদ্বীপের বামাকালী দেখাবো। নবদ্বীপের রাস পুজোর সময় কিন্তু এই ঠাকুরটি আপনাদেরকে দর্শন করাতে পারিনি, কিন্তু রাসের ভাঙা রাসের যে আড়ং, সেই আড়ঙে কিন্তু দর্শন করছেন এই মুহূর্তে বামাকালী। শান্তিপুর নয়, নবদ্বীপের বামাকালী। হ্যাঁ, ঠাকুরটি বের করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কারণ ঠাকুরটি কিন্তু যথেষ্ট বড়। আর রাস্তার মোড়ে কিন্তু ঠাকুরগুলোতে ঘোরানো হয়, তো ঘোরাতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকটি কমিটি কিন্তু ফেস করেই থাকে। আর সেই বামাকালী এই মুহূর্তে আপনাদেরকে দর্শন করাবো। তো আমার সামনে এই মুহূর্তে শান্তিপুর নয়, নবদ্বীপের বামাকালী। দেখতে পাচ্ছি সেই দোতলা সমান কিন্তু মায়ের যে মাতৃ প্রতিমার যে মূর্তি সেটা দেখতে পাচ্ছি। আর অপরূপ একটি সুন্দর হাইটও কিন্তু দেখতে পাচ্ছি, প্রচণ্ড লম্বা এই মাতৃ প্রতিমা। নিরঞ্জন শোভাযাত্রার উদ্দেশ্যে বামাকালী নবদ্বীপে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে। আর মা কিন্তু জাস্ট অপরূপ লাগছে। হ্যাঁ, এই যে ঘোরানো হলো, এবার ঘুরে আপনাদের ভালো দৃশ্যটা দেখাতে পারবো। মায়ের যে রূপটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। ঠাকুরটা ঘোরাচ্ছিল না, এই মোড়ের মাথাতে আসতে অসুবিধা হচ্ছিল, যেহেতু তার ফার তো সমস্ত কিছুই থাকে, তাও অঘটন করতে থাকে। দেখুন তার ছুঁয়ে গেছে, আর মা কিন্তু ঘোরানো হচ্ছে। হ্যাঁ, সমস্ত সৃষ্টি কিন্তু ঘুরিয়ে দেখানো হয়, সমস্ত প্রতিমাটি সবাইকে কিন্তু দর্শন করানো হয়। ওদিকে ঘুরে গেল, এতটাই বড় কিন্তু ঘোরানোতে একটু সমস্যার সম্মুখীন হয়েই থাকে তারা, বাট তাও ঘোরানো হয়। দেখতে পাচ্ছেন শ্রী বামাকালী মাতা পুজো নবদ্বীপের বুকে। আর খুবই সুন্দর করে কিন্তু যে ঘোরানো হলো, সে দেখতে পাচ্ছেন একবারই ঘোরালো, কারণ এত বড় প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নবদ্বীপের যে বামাকালী, সেই বামাকালীকে দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে একদম। আর ঠাকুরটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘোরানো হচ্ছে, সেই 360 ঘোরানো দৃশ্য কিন্তু তুলে ধরছে, সেই অপূর্ব একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। ঠাকুরটিকে ধীরে ধীরে কিন্তু ঘোরানো হচ্ছে, আর নিরঞ্জনের উদ্দেশ্যে কিন্তু ঠাকুরটিকে নিয়ে যাওয়া হবে। দেখতেই পাচ্ছেন বামাকালী কিন্তু দর্শন করাচ্ছে, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে এই মুহূর্তটি। রাস্তার মাঝখানে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ ভিড়, তাই যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, ঠাকুরটি কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছে। ধীরে ধীরে এগিয়ে আস্তে আস্তে কিন্তু অঘটন ঘটে গেছে। হ্যাঁ, এই যে বামাকালী দেখতে পাচ্ছেন, বামাকালীর যে অপূর্ব একটি রূপ সেটি দর্শন করেছি আপনাদেরকে, সেটি দেখে নিন ভালো করে। আর তার আগে যে অঘটন ঘটে গেছে সেটিও কিন্তু দেখতে পারবেন। আর যদি ভালো করে লক্ষ্য করেন, ডান দিকে যদি তাকান, মূর্তিটি কিন্তু বাড়ির সাথে ঘষা খেয়ে গেছে, এবং ওপরে যে তার ফার রয়েছে সেগুলোর সাথেও কিন্তু ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, মূর্তিটি নিয়ে আস্তে আস্তে কিন্তু সংঘর্ষের সম্মুখীন হয়েছেন তারা। আর সেই মুহূর্তেই দেখতেই পাচ্ছেন এখানে, মানে এরকম সমস্যার সম্মুখীন প্রায় হয়েই থাকে নবদ্বীপবাসীরা কিন্তু রাসের আড়ঙের সময়। কোনো ব্যাপার না, হতেই থাকে এরকম। ধীরে ধীরে পরবর্তী প্রতিমা কিন্তু এগিয়ে আসছে, অন্নপূর্ণা মাতা। সেটি কিন্তু দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে, চলুন সেটি দেখে নিই। দেখছেন অন্নপূর্ণা মাতাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘোরানো হচ্ছে। দেখুন সেই মুহূর্তটি কিন্তু তুলে হচ্ছে আপনাদেরকে, খুব সুন্দর সেই মুহূর্তটি। ধীরে ধীরে মা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের রাসের ভাঙা রাসের শোভাযাত্রাতে। ধীরে ধীরে পরবর্তী পুজো নটরাজ পুজো কিন্তু এগিয়ে আসছে। খুবই সুন্দর একটি নটরাজ মূর্তি কিন্তু আমি দর্শন করতে পারছি এখানে। আর এই নটরাজ মূর্তিটিও কিন্তু ঘোরানো হবে, সেই মুহূর্তটা কিন্তু তুলে ধরবো আপনাদেরকে এখন এই মুহূর্তে।
খুবই সুন্দর লাগছে কিন্তু দেখুন দেখুন নটরাজ মূর্তিতে কিন্তু ঘোরানো হচ্ছে, খুবই সুন্দর এই দৃশ্য, মানে এত ভালো লাগে কিন্তু আমরা এগুলো দেখতে, মন কিন্তু জড়িয়ে যাচ্ছে এক কথায়। তো ধীরে ধীরে সুন্দর একটি নটরাজ মূর্তি কিন্তু ধীরে ধীরে নিরঞ্জন শোভাযাত্রাতে এগিয়ে চলেছে। ভাঙারাস নিরঞ্জন শোভাযাত্রায় নবদ্বীপ বুকের সুন্দরী যে ট্রলিতে করে কিন্তু এই প্রতিমাগুলোকে নিয়ে যাওয়া হয়, সেটি কিন্তু বলেছিলাম আপনাদেরকে। দেখতে পাচ্ছি পরবর্তী প্রতিমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আমার সামনে থেকে, প্রচুর পরিমাণ ভিড়। আমি কিন্তু ভিড়টা দেখুন, জাস্ট আপনাদের ভিড়টা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে, কতটা পারছি আমি জানি না, বাট ভিড়টা দেখুন জাস্ট। নবদ্বীপের বুকে এরকম ভিড় রাশের আরামে কিন্তু দেখাই যায়, আর এই বছর যেন একটু বেশি আমি দেখলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অকাল বোধন মা। এই পুজোটি কিন্তু কোথায় হয়ে থাকে, ফেরিঘাটের একদম পাশে। আপনাদেরকে দেখিয়েছিলাম পুজোটি নর্মালি যখন পুজোটা হয়েছিল, বাট এখন তার শোভাযাত্রাতে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন অকাল বোধন মা। শ্রী অকাল বোধন মা কিন্তু নবদ্বীপের বুকে একটি অন্যতম পুরনো পুজো, প্রায় 300 বছরের কাছাকাছি পুরনো পুজো, আর সেই পুরনো পুজো রাস আনন্দে বেরিয়েছেন। দেখতে পাচ্ছেন অকাল বোধন মা। দেখুন আরও একটি ঠাকুর ধীরে ধীরে এগিয়ে আসছে, আর খুব সুন্দর করে যে তারা যে ঘোরাবে একটু চাপেরই মুহূর্ত, কারণ এত পরিমাণ ভিড় তো সুন্দর কাজ হয়ে ওঠে না। আর সেই যে ঠাকুর পরবর্তী এগিয়ে আসছে সেটি এই মুহূর্তে দর্শন করবো আপনাদেরকে, চলুন সেটি দেখে নিই। দর্শন করছেন আপনারা আদি শ্রী শ্রী বিন্দুমাসিনী মাতা। নবদ্বীপের বুকে একটি অন্যতম আরও একটি শ্রেষ্ঠ এবং পুরনো পুজো, রাস পূজা উপলক্ষে দেখতে পাচ্ছেন সেই মায়ের অপরূপ একটি সুন্দর রূপ, যা কিন্তু মন ছুঁয়ে যাবে। তো এই ঠাকুরটি সম্ভবত মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ঘোরানো হচ্ছে মনের মুখে, আর সেটি কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে। ধীরে ধীরে এই ঠাকুরটি এগিয়ে যাচ্ছে এই ভাঙারাস শোভাযাত্রাতে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। আর রাস্তার মুখে কিন্তু মানে যেহেতু এতটা ছোটো জায়গা তো একটু ঘোরানো তো যাবে, আর এই 360 ঘোরানোতে একটা লাভ হয়েছে, রাস্তা দিয়ে খুব সুন্দর করে নিয়ে যায়, আর এই যে অ্যাজ ইউজুয়াল 360 ঘোরাচ্ছে খুব সুন্দরভাবে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো ঠাকুরটি ঘোরাতে ঘোরাতে ধীরে ধীরে এগিয়ে গেল তারা তাদের ভাঙারাস শোভাযাত্রাতে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগলো এই মুহূর্তগুলো। চলুন পরবর্তী যে প্রতিমা আছে সেটি দর্শন করে নিই। দেখতে পাচ্ছি কিন্তু অন্নপূর্ণা মাতা, সুন্দর একটি আরও একটি প্রতিমা, চলুন দর্শন করে নিই আমরা। আর সেই সুন্দর মুহূর্তটি আরও একবার সাক্ষী থাকুন আপনারা স্ক্রিনের মাধ্যমে দর্শন করছেন অন্নপূর্ণা মাতার আড়ঙে যে ঘোরানো 360 সেটি। জমজমাট কিন্তু নবদ্বীপের ভাঙারাস শোভাযাত্রা আপনাদেরকে তৈরি হচ্ছে এই মুহূর্তে। দেখুন যে সেই বিরল দৃশ্য, অপূর্ব একটি মুহূর্ত, চারিপাশে মানুষের আবেগ, ভালোবাসা এবং উল্লাস কিন্তু দেখতে পাচ্ছি নবদ্বীপের রাজপথে। খুবই সুন্দর কিন্তু এই মুহূর্ত। তো ধীরে ধীরে প্রত্যেকটি প্রতিমা কিন্তু আস্তে আস্তে একের পর এক কিন্তু এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি আরও একটি অন্নপূর্ণা মাতা।
এর একটি সুন্দর একটি নটরাজ দেখতে পাচ্ছি। নটরাজ খুব সুন্দর একটি নটরাজ, কিন্তু ট্রেনকে ঘোরাতে ঘোরাতে ধীরে ধীরে কিন্তু রাস শোভাযাত্রাতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি পরবর্তী যে প্রতিমা সেটি কিন্তু এগিয়ে আসছে, মানে একের পর এক ঠাকুর কিন্তু দর্শনই করছি। প্রায় 400-এর মতন পুজো হয়, কিন্তু কিছু কিছু মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরবো, যে বাজনার মুহূর্ত আর একটি সুন্দর একটি প্রতিমা একটার পর একটা যে এগিয়ে আসে সেই মুহূর্তগুলো দেখুন। বাজনার একটি যে উদযাপন এখানে দেখতে পাচ্ছি, অপূর্ব একটি বাজনা বাজাচ্ছে। ধীরে ধীরে নবদ্বীপ রাসের আরও একটি সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু এগিয়ে আসছে, যেটি দেখতে কিন্তু সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। অপরূপ সুন্দর এই প্রতিমা। দেখতে পাচ্ছি আমি ধীরে কিন্তু রণচণ্ডী মা দেখে গেছি, আর পিছনে আরও একটি ঠাকুর রয়েছে, মানে পরপর রয়েছে কিন্তু এবার সারিবদ্ধভাবে। কিন্তু আচ্ছা, নবদ্বীপে আরঙে আসলে কিন্তু এই জিনিসটা আপনারা দেখতে পাবেন যে পরপর তুমি সারিবদ্ধভাবে ঠাকুরদাই থাকা। এই মুহূর্তে কিন্তু দর্শন করছেন নবদ্বীপের রাজবাটে রণচণ্ডী মাতা। খুবই সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করছে আপনাদেরকে। দেখুন জাস্ট রণচণ্ডী মাতার এই অপূর্ব সুন্দর এই রূপটি। এই নবদ্বীপের মোড়টি কিন্তু যাই না, কিন্তু এই মোড়টাতে কিন্তু ব্যাপক ভিড় ছিল। আর পরবর্তী আমি প্রতিমা দেখতে পাচ্ছি খুব সুন্দর গঙ্গা মাতা। খুবই সুন্দর এই গঙ্গা মাতার এই মূর্তিটি দেখুন জাস্ট, আমরা কিন্তু দেখে কিন্তু মন ছুঁয়ে গেল। আর সেই 360 ঘোরানো সেটিও কিন্তু হচ্ছে রাস্তার মধ্যে একের পর এক, সেটাও কিন্তু ধরছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন গঙ্গা মাতা রাজপথে। সুন্দর একটি কালী মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, কালী মায়ের একটি অবতার দেখতে পাচ্ছি, এটা কিন্তু রাস পূজা উপলক্ষে খুবই সুন্দর কিন্তু এই কালী ঠাকুর। আর দেখছেন সেই সুন্দর একটি কালী ঠাকুরের আবারও সেই 360 ঘোরানোটি দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। এই মুহূর্তগুলো কিন্তু যখনই রাজপথে দেখি নবদ্বীপের। আরও একটি কালী ঠাকুরের দর্শন আপনাদের করে দিলাম। আর সেই মুহূর্তটি ঠাকুরটি কিন্তু গোল গোল ঘুরবে, 360 ঘুরবে, সেই মুহূর্তটি কিন্তু তুলে ধরলাম আপনাদেরকে। খুবই সুন্দর এই মুহূর্তটি।
তো অপেক্ষা করছিলাম পরবর্তী প্রতিমার জন্য। দেখতে দেখতে পাচ্ছি দোতলার সমান একটি মহিষ মর্দিনী মাথা আসছে প্রায়। আচ্ছা, অপূর্বই সুন্দর প্রতিমাটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। ব্যাপক লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন, হাইটটা দেখুন, জাস্ট প্রায় দোতলা ছাড়িয়ে গেছে, তিনতলার কাছাকাছি তো হবেই মনে হচ্ছে দেখে। অপূর্ব সুন্দর ধীরে ধীরে সেই মহিষ মর্দিনী মাথা কিন্তু এগিয়ে আসছে এই মুহূর্তে আমার সামনে আমি দেখতে পাচ্ছি। আর কারেন্টের তারের সঙ্গে প্রায় ধাক্কাই তো লেগে যাবে মনে হচ্ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন সে বিশাল বড় একটি মহিষ মর্দিনী মাথা এই মুহূর্তে এখানে কিন্তু আনা হয়েছে, আর সেটা কিন্তু ঘোরানো হচ্ছে এই মুহূর্তে। আরে কারেন্টের তার যা গেল ওপরে কিন্তু তারের সঙ্গে ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, ওপরে কিন্তু কারেন্টের যে তার, কারেন্টের নয় সম্ভবত কেবিলের তার মনে হচ্ছে, সেটির সঙ্গে কিন্তু সংঘর্ষ হয়ে গেছে। আপনাদেরকে সেইটি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। গেল, এই ঘোরাচ্ছে তো আরও গেল কারেন্টের তারের সঙ্গে ধাক্কা লেগে গেল। ওপরে পুরো কারেন্টের তার পেঁচিয়ে গেছে, এমনই ঘুরিয়েছে। এখন আর মানুষজনকে উঠতে হবে, আবার সেই কারেন্টের তার মানে সরাতে হবে। কারেন্ট নয়, কেবিল মনে হয়, যত সম্ভব দেখতে পাচ্ছেন সবাই দেখানোর চেষ্টা করছে। পুরো ছিঁড়ে গেছে একদম, ওইভাবে ছিঁড়ে পড়লো একদম। কী বাজে অবস্থা একেবারে, কারেন্টের তার বা জড়িয়ে একেবারে। তো ঘোরানো কিন্তু অবশ্যই হয়, তিনতলা সমান কিন্তু খুব সুন্দর এই প্রতিমাটি ঘোরানো হচ্ছে। বাট তার সাথে এরকম কাইন্ড অফ ঘটনা কিন্তু ঘটতে থাকে আর্মি, এটি কিন্তু প্রায় একটি ডেঞ্জারাস ব্যাপারই কিন্তু বলা চলে। ধীরে ধীরে একের পর এক মাতৃ প্রতিমা কিন্তু নবদ্বীপের রাজপথে কিন্তু এগিয়ে আসছে। দেখতে পাচ্ছি এখানে সম্ভবত বুঝতে পারছেন মানে কমলা কামিনী মাতা যখন মনে হচ্ছে দেখে। যাই হোক, আপনার যদি ভুল হয় আপনারা ধরে দেবেন। যাই হোক, দেখতে পাচ্ছি পরবর্তী আরও একটি প্রতিমা কিন্তু ঘোরানো হচ্ছে রাজপথে, পেছনে আরও একটি রয়েছে, তার পেছনে আরও একটি আছে। এটি সম্ভবত ঘোরানো হচ্ছে মহিষ মর্দিনী মাতা, সম্ভব বোঝা মনে হচ্ছে। খুব সুন্দর কিন্তু এই মাতৃ প্রতিমাটি কিন্তু ঘোরানো হচ্ছে, সেই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। অপূর্ব কিন্তু এই প্রতিমাটি দেখুন, যাচ্ছে এদিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘোরানো হয়েছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে এই মাতৃপ্রতিমা। ধাক্কির সম্মুখীন হতে হতে আরও একটি মাতৃপ্রতিমা দর্শন করে দিলাম আপনাদেরকে। এটা সম্ভব মুক্তকেশী মাতা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, বা সর্বশিবা মাতা হতে পারে, আমি ঠিক জানি না কোন মাতা। কারণ এত ঠাকুর, 300-350 ঠাকুর, মানে একের পরে আসতে থাকছে, সব নাম কিন্তু ভুলে যাই আমি। যাই হোক, নবদ্বীপের বুকে কিন্তু এই বলতে দেখতে পাচ্ছেন পার্থসারথী, আরও একটি ঠাকুর কিন্তু দর্শন করলাম। একের পর এক প্রতিমা কিন্তু আসছে পিছনে, দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই মুহূর্তটি। দেখতে পাচ্ছি পিছনে সম্ভবত কী রয়েছে, মানে হরগৌরী মনে হয় রয়েছে সম্ভবত, দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একের পর এক এরকম মাতৃ প্রতিমা কিন্তু নবদ্বীপের রাজপথের আড়ংয়ে, হ্যাঁ নবদ্বীপের রাজপথে আড়ংয়ে কিন্তু আসতেই থাকে। প্রায় 350 থেকে 400 কিন্তু পুজো হয়ে থাকে। আপনারা কিন্তু যখনই নবদ্বীপের আড়ংয়ে আসবেন, এরকম একের পর এক প্রচুর কিন্তু প্রতিমা দর্শন করতে পারবেন। জাস্ট কোনো একটি জায়গা ধরতে হবে, সম্ভবত যদি আপনাদের চেনা পরিচিত থাকে তাহলে তেনাদের বাড়ি ঘরে তো আপনারা যদি ব্যালকনি ফ্যালকনি পান, রাস্তা ধারে তাদের বাড়ি, সেই রোডে কিন্তু আপনারা যখন বসবেন খুবই সুন্দর এই দৃশ্য পাবেন। তো একের পর এক সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করলাম আপনাদেরকে। নবদ্বীপের আড়ংয়ের যে কী হয় সেই মুহূর্তটি আপনাদেরকে তুলে ধরলাম। একের পর এক প্রতিমা কিন্তু আসছে, চারিদিক দিয়ে, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে। তো এই মুহূর্তে আমি আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।